আজ সকালবেলায় মিষ্টি রোদ আর ফুলে ভরা বাগানে ননির হাঁটাচলা দেখে মনটা ভরে গেল। তোমরা কি ননির পায়ের দিকে খেয়াল করলে? ননি কিন্তু নিজের চটি ছেড়ে ওর দিদির চটিটা পরে হাঁটাচলা করছে। হ্যালো এভরিওয়ান, আমি নীলাশা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আরও একটা ছোট্ট মিনি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। সকালবেলা উঠেই আমি আগে যেটা করি সেটা হলো ফুল তোলা। আর আজকে যেহেতু স্যাটারডে ছিল, আজকে কিন্তু ননির স্কুল ছুটি ছিল, তাই ননিকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে ওকে রেডি করার কোনো হেডেক নেই আজকে। সেই জন্যে ওকে বাগানে নিয়ে গিয়ে বাগানের মধ্যে কিছুক্ষণ হাঁটালাম। এরপরে আমি 1 কাপ বনভিটা করে নিলাম ওর জন্য, আর নিজের জন্য করে নেব 1 কাপ চা। 1 কাপ দুধ চা আমার কাছে কমফোর্ট জোন, সেটা তো তোমরা সকলেই জানো। যতক্ষণ না এই দুধ চাটা না খাবো ততক্ষণ আমি শরীরে কোনো এনার্জিই পাবো না। তোমাদের অনেকের মনেই প্রশ্ন, আমি এই ভাঙা বাটিটাই করে কেন চা করি? 1 কাপ চায়ের জন্য আমি এই ভাঙা বাটিটাই ইউজ করি। চা করার পাত্র যে আমার কাছে নেই তা কিন্তু নয়, একটা ছেড়ে আমার কাছে তিনখানা চা করার পাত্র রয়েছে। তবে কিছু জিনিসের মায়া মানুষ ছাড়তে পারে না, যেমন এই ভাঙা বাটিটাই চা করার মায়া আমি ছাড়তে পারি না। তার কারণটা হলো, সেই সংসার জীবনের প্রথম থেকেই বাটিটা আমার সাথ দিয়ে চলেছে। যখন আমার সংসারে সেরকম কোনো বাসনপত্র ছিল না, তখন থেকেই কিন্তু এই বাটিটা আমার সঙ্গ দিচ্ছে। যাই হোক, চাটা খেয়ে আমরা রেডি হয়ে চলে গেছিলাম ওই বাড়িতে, কেননা আজকে একটুখানি দরকার ছিল। আর দুপুরে এখানেই খাওয়া দাওয়া করব। যাওয়ার সাথে সাথে মা কিন্তু দিয়ে দিয়েছিল চা আর পরোটা। এরপরে 1টা নাগাদ ঝেপে বৃষ্টি এসেছিল, চারিদিক অন্ধকার করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো আর অনেক হ্যাপি থেকো।